শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। আজকে সমস্ত সকালবেলা মর্নিং ওয়াক করতে যাইনি, আজকে কলে জল টল ভরে নিয়ে আর এই যে বাসন কুসন ধুতে বসে পড়েছি। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। অজুরু ঝাঁটায় হাত দিও না, চলে এসো। তোমারটা ছেঁকে চাপা দিয়ে রেখেছিলাম, যেই কলিং বেলটা বাজলো আবার চাপাটা খুলে নিয়ে চলে এলো। ঘরগুলো আগে সকালবেলা ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে তারপর তো ঝুনু কাজ করে গেছে। আর আমার মেয়ে তো জেগে শুয়ে আছে, মেয়েকে ডাকছি, বলছি ওট উঠে দুজন মুখ টুক ধো, দুজনে মিলে খাও, টিফিন খাবো। মেয়ে বলছে তুমি খেয়ে নাও, আমি উঠছি, পরে উঠবো। তাই আমি খিদে পেয়ে গেছে, আর কাজ করতে করতে খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিলাম। নিয়ে এখন এই যে ঘরগুলো একটু তো ঝুনু তো কাজ করে দিয়ে গেছে, আর ঘরগুলো ঝাড়ার সময় তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন এই যে এগুলো টিভি টেবিল ফেবিলগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, যেহেতু কালকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, ওই জন্যেই এইসব টেবিল ফেবিলগুলো মোছামুছি করে নিচ্ছি। করে নিয়ে এদিকে মোছামুছি করব, তার সঙ্গে রান্নাও করতে হবে। আর কি করলো পিপি? পিপি কি করে দিল? বন্ধ করে দিল? দেখি শুনতে দিবে। দে দে দে, ওকে দে। কি এবার চলে এলাম বিছানার চাদরটা পাল্টাতে, মাঝের যে রুমটা সেই রুমে চাদরটা পাল্টে নিচ্ছি। আর সব তো একদিনে করা সম্ভব নয়, ওই জন্যে আজকে কিছু করে রাখছি, আবার কালকেও কিছু করব। কালকে সকালের দিকে মন্দিরে পুজো দিতে যাব, ওই জন্য সময় হবে না। চলো তোমাদের ঘরের লুকটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি, আর আনা টাল্লাগুলোও গুছিয়ে নিয়েছি, আর এইদিকে টিভি, ডাইনিং টেবিল এইসবগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর পাখাটা, টেবিল পাখাটা তুলে রেখেছি, ওটা বাচ্চাটা রয়েছে বলে ওই জন্য, কারণ গায়ে যদি পড়ে যায়, টেনে দেয় যদি, ওই জন্য ওপরের দিকে তুলে রেখেছি, ও চলে গেলেই নামিয়ে নেবো। আর এদিকে একটুখানি দুধ ছিল, দুধটাকে ছানা কাটিয়ে নিয়ে একটু তরকারি করব, ছানার তরকারি করব। চলো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এদিকে সবজিগুলোও বের করে রেখেছি, সবজিগুলো কাটবো। আর তার সঙ্গে একটা বড় বেল দেখতে পেলে, ওই বেলটাও রেখেছি, বেলের শরবত করব একটু। অনেক দিন ধরেই বেলের শরবত খাবো খাবো করছি, ওই জন্য খাওয়া হচ্ছে না, বেলটা রাখাই রয়েছে। আর এই যে তরকারি কাটতে বসে পড়েছি, তরকারিগুলো কেটে নিয়ে এই যে আজকে করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর ওই যে লাল ডাঁটা দেখলে, লাল ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতন করব। আর এই যে ছানার তরকারি করব। চলো আজকে মাছ আর একটু মাছ নিয়ে এসছে আমার বর, মাছের ঝাল করব। আর এই যে বেলটা বের করে রেখেছি, বেলের শরবত করব, সেটা পরে করব। এখন চলো এখন তরকারিগুলো কেটে নিয়ে আসছি। চলো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, আর এইখানে বসিয়েছি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, সব দিয়ে একটা, আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন করবো। আর এখানে মাছ ভেজে রেখেছি, বাটা মাছের ঝাল হবে।
এইখানে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, মাখা মাখা তরকারি। ভাতটা হয়ে গেছে, এবার নামাবো। আর এইখানে হচ্ছে রাত্রিরে তরকারি, আলু দিয়ে এই যে ছানার বড়া দিয়ে তরকারি। ছানাটা দুধ কেটে গেছিলো, ওই জন্য দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়ে বড়া তৈরি করে তরকারি করছি রাত্রিরে রুটি খাওয়ার জন্য। আর এদিকে ঘর দর পরিষ্কার করছি, একদিকে গোছাচ্ছি, যেহেতু কালকে একটা স্পেশাল দিন, লোকজন আসবে, ওই জন্য ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ওই স্পেশাল দিনটা কি তোমাদেরকে কালকেই বলবো, আজকে আর এখন বলছি না। ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করি, একদিকে কাজ করছি, একদিকে রান্না করছি। চল পরে আসছি। তাহলে বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে। কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। দিয়ে স্নান করতে যাবো, এখনও স্নান করিনি। এখানে হাঁড়িতে আছে ভাত, আর এইখানে এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে একটা মাছ, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন, লাল ডাঁটা। আর এইখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এইখানে বাটা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে করেছি আজকে, সর্ষে পোস্ত দিয়ে। চলো এখন স্নান করব। এখন গ্যাসটা মুছবো পরে, কারণ ঠান্ডা হোক, এখনও ঠান্ডা হয়নি। গ্যাস মুছবো পরে, এখন স্নান করে আসি, এসে স্নান করে পুজো করব। এখন পুজো হয়নি, চলো পরে আসছি।